প্রথমে আমি বলি যে আমাদের প্রজন্মে আই থিঙ্ক আই এম ভেরি লাকি বললেও কম বলা হবে। এটা আশীর্বাদ যে আমি যে সেটটার কথা বললেন আমরা খুব মজা করতাম, বিশেষ করে শুভেন্দু বাবু খুব মজা করতেন। কারণ একটা সেটে উত্তম জেঠু ছিলেন, সৌমিত্র বাবু ছিলেন, শুভেন্দু বাবু ছিলেন, সাবিত্রী আন্টি ছিলেন। সো হঠাৎ দেখলাম বিপ্লব দা ছিলেন, চারিদিকে শুধু চ্যাটার্জি। উত্তম জেঠু সম্পর্কে আমি না আলাদা করে খুব একটা কিছু বলতে পারবো না, কারণ আমি উত্তম জেঠুকে নিয়ে কথা বলার আগে যেটা একটু আগে বলতে চাই, যেটা আমি খুব হৃদয় থেকে বলতে চাই। কারণ এই বিএফজে যেখান থেকে এখন WBFJ হয়েছে, তার আজকে ওয়েবসাইটটা লঞ্চ হলো। এর মধ্যে আমরা একটু ঝলক দেখলাম। আমি বোধহয় এর আগেও নির্মল দাদেরকে অনেক সময় যখন আলাদা করে দেখা হয়েছে, কথা হয়, এই জার্নালিস্টরা যারা আজকে এখানে আছেন উপস্থিত, অনেকেই হয়তো নেই। প্র্যাকটিক্যালি আমি আজকে দাঁড়িয়ে 40-42 বছর পরে দাঁড়িয়ে যে কাজ, কিন্তু তারা পুরোটা কি সেইটা না আমার মনে হয় আমরা যেন বিদেশি এক অভিনেতাদের নিয়ে কথা বলি, যেটা আবার বলছে অতন একটু আগে বললেন, পৃথিবীতে যদি বেস্টেস্ট অ্যাক্টর থাকেন 10 জন 15 জন যাদের কথা আমরা সবসময় মনে করি, তার মধ্যে তো আমাদের মহানায়ক উত্তম কুমার আছে একদম, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো এইটা আমার বারবার মনে হয় যে আজকে যদি সত্যি মানে উত্তম জেঠুকে আজকের করে তুলতে ওনার ছবি দেখানো, হয়তো বছরে 2বার 3বার 4বার যাই হোক, বড় পর্দায় দেখানোটা খুব প্রয়োজন। এরকম একটা ইনিশিয়েটিভ নিতে পারলে বোধহয় আমার মনে হয় বেটার হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন আছে।